বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত 2019 সনে জননেতা আব্দুল হাই সাহেব আমার এই ছাত্র রাজনীতির ছোট্ট পথ চলায় তিনি সন্তুষ্ট হয়ে আমার ছাত্র রাজনীতিতে আন্দোলন সংগ্রাম দেখে বিগত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য এই দায়িত্ব দিয়ে আমাকে সম্মাননা প্রদান করেন। আমি এই দায়িত্ব পাওয়ার পরে এবং পূর্বে যারা ছাত্র রাজনীতিতে আজকে ছাত্রদলের হয়ে বিগত স্বৈরাচার বিরোধী সরকারের আমলে কাজ করেছেন, তারা বলতে পারবেন আমি এই ছাত্র দলের পদ নিয়ে থাকা অবস্থায় আমি আন্দোলন সংগ্রাম কতটুকু করেছি সবাই অবগত আছেন। দেশনায়ক তারেক রহমান তার নির্দেশে মুন্সিগঞ্জ জেলায় যতগুলো আন্দোলন সংগ্রাম স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, আমি যার নেতৃত্বে সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি সেই নেতা জননেতা মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে আজ দল মনোনীত করেননি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ মহিউদ্দিন সাহেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে মুন্সিগঞ্জ 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে এবং অন্যের বিনা প্ররোচনায় আমি জননেতা মহিউদ্দিন সাহেবকেই বেছে নিয়েছি। কেননা তিনি বিগত আন্দোলন সংগ্রামে এই দলের হয়ে তিনি ত্যাগ তিতিক্ষা এবং নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, তিনি মামলায় জর্জরিত নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সেটা উপলব্ধি করেছি। যারা কারাবরণ করেছেন তাদের পরিবার সহ এবং তাদের যাতে এই কারাগারে কোনো অসুবিধা না হয় তাদেরকে আর্থিক সহায়তা সহ এবং পরিবারের তিনি খোঁজ খবর নিয়েছেন। আজকে দলের সুসময়ে এসেছে। দল আমাদেরকে যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে ভুলতে শুরু করেছে। তাই আমরা তৃণমূল কর্মীবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি আমরা সকলে ফুটবল মার্কাকে জয়যুক্ত করে ত্যাগী নেতাকর্মীদের মার্কা ফুটবল মার্কা, এবং আমি আজকে এখনই স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় নিজ সদস্য সচিব পদ হতে পদত্যাগ করলাম। আমি আশা রাখি দল ত্যাগীদের মূল্যায়ন করবে। এভাবে যদি ত্যাগীদেরকে অবমূল্যায়ন করা হয়, আস্তে আস্তে এই দলের ত্যাগী নেতাকর্মীদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। সুসময়ে